এদিকে তোমাদের বাড়ির লোকও খুব চিন্তা করছেন নিশ্চয়। দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে মায়ের কাছে ফিরে যাও তোমরা। লোকনাথ! 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 শুনেছিস বেনি? ওরা বোধহয় এসে গেছে, আমাদের নাম ধরে ডাকছে। আমারও তাই মনে হলো, ওরা মনে হয় এসে গেছে। কিরে, এবার বল, কোন দিক দিয়ে ফিরবো আমরা? পথ চিনতে পারছি না তো। ভয় কি, চাঁদের আলো আছে তো, ঠিক পথ পেয়ে যাবে। ওই পথ ধরে সোজা এগিয়ে যাও। ও ভগবানের অংশ, ও সন্ন্যাসী হয়ে আমাদের বংশ উদ্ধার করবে, তাই তোমরা সর্বক্ষণ ওকে মাথায় করে রেখেছো। দাদা, 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 খাবার ছেড়ে উঠতে নেই দাদা। খাবার ছেড়ে খেয়ে যাও। মা, ভাতের থালা থেকে উঠে যাওয়া খুব খারাপ, তাই না গো? যাই না গো, আমি দাদাকে অভিমান ভাঙিয়ে নিয়ে আসি। না রে বাবা, তুই যাস না, তো সারাদিন অনেক ঝক্কি গেছে। দাঁড়া, আমি দেখছি। না, কারোর যাবার কোনো দরকার নেই। কিসের রাগ এত ওর কথায় কথায় শুনিয়া? আচ্ছা কমলা, তুমিও কি ওদের মতো ছেলে মানুষ হয়ে গেলে? ওরা হয়তো আবেগের বশে ভুল করে ফেলেছে, তাহলে তুমিও রাগ করবে? আচ্ছা মা, দাদা যে বলছিল সন্ন্যাস নিয়ে চলে যাবে, দাদা সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে না তো? আমাকে বাঁচান গুরুদেব, আমাকে পথ দেখান। এই সংসারে আমি আর নিঃশ্বাসটুকু নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই সংসারের চেয়ে সন্ন্যাসী হয়ে থাকা অনেক ভালো গুরুদেব। ও নেবে সন্ন্যাস? যে ছেলেটা প্রত্যেকটা কথায় কথায় ভাইয়ের উপর রাগ করে, সে আবার হবে সন্ন্যাসী? তাহলেই হয়েছে। তুই কি বলছিস রে? সন্ন্যাসী হবি এই বয়সে? আমি আর পারছি না যে সুধা দিদি, এই সংসার আমাকে বাঁধনে যেন আবদ্ধ করে রাখছে, প্রতি মুহূর্তে যেন আমাকে গলা টিপে মারতে আসছে। আচার্যদেব, একমাত্র আপনিই পারেন আমাকে এর থেকে মুক্ত করতে। আমাকে পথ দেখান ঠাকুর। মা, আমাকে একটিবার যেতে দাও না গো। দাদা তো আমার উপরেই রাগ করে চলে গেছে, আমাকে একবার যেতেই হবে, দাদাকে ফিরিয়ে আনতেই হবে। নিজেকে কেন দোষ দিচ্ছিস বাবা? তোর দাদা রাগের মাথায় ভুল করে বলে ফেলেছে সন্ন্যাসী হবে। আরে এই ঘর সংসার, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন ছেড়ে সন্ন্যাস হওয়া কি এত সহজ রে? পা ছাড়ো বিশ্ব, এভাবে হঠাৎ করে সন্ন্যাসী হওয়া যায় না। তার জন্য একটু একটু করে প্রস্তুতি নিতে হয়, মনকে তৈরি করতে হয়। আমি মন তৈরি করেই এসেছি ঠাকুর। আপনি যেভাবে বলবেন, যে পথে বলবেন, সে পথ যত কঠিনই হোক না কেন, আমি সেই পথে চলবো। কিন্তু কিন্তু এ সংসার আর নয়। বেশ, ভেবে দেখো পারবে তো কাম, ক্রোধ, লোভ, বাসনার জাল থেকে নিজেকে মুক্ত করতে? হ্যাঁ, পারবো গুরুদেব, পারবো। দিনের পর দিন উপবাসে থাকতে হবে, কিভাবে ক্ষুধা নিবৃত্তি হবে জানতে পারবে না, জানতে চাওয়াও হবে না। সেই ক্ষুধার্ত অবস্থায় আদিগন্ত বিস্তৃত তপ্ত বালুকা রাশি কিংবা সীমাহীন তুষারের রাজ্যে ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে। মাসের পর মাস। পারবে তো? যাও বিশ্ব, এখন বাড়ি যাও। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো,
নিজের মনের সঙ্গে কথা বলো, তারপরে সে না হয় বলো। যাও। ও কি সত্যি সত্যি সন্ন্যাস নেবে নাকি? কাল সকাল অবধি অপেক্ষা কর, সব জানতে পারবি। আরে বাবা বেনি, এই বাঘ নন্দগোপাল এসব বানিয়ে বানিয়ে বলছিস না তো? না গো বাবা, সত্যি বলছি। লোকনাথকে জিজ্ঞেস করে দেখো। এই এক হয়েছে, রাত্র দিন শুধু লোকনাথ লোকনাথ আর লোকনাথ করে চলেছে এই ছেলে। আচ্ছা, লোকনাথ ছাড়া কি কেউ নেই দেশে? ওই ছেলেটাই তোর মাথা খেলো, সর্বনাশ করলো। কেন মা, লোকনাথ কি দোষ করলো? কি বললি? লোকনাথ কি দোষ করলো? কাল থেকে যদি বাড়ির বাইরে পা রেখেছিস তো আমি তোর মা নয়। দাঁড়া, হোক সকালটা। এই যে, কাল থেকে যদি মা বাড়ির বাইরে না যেতে দেয় তবে আমি কি করব? আস্তে 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 দেখি, এসো 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 এসো। মেয়েকে ধরো, মেয়েকে ধরো, মেয়েকে ধরো। ও বাবা, এসো 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 এসো। আস্তে 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 আসো। গিন্নি, কিন্তু অনেকটা পথ। একটা গরুর গাড়ি টাড়ি না হলে যাই কি করে বলো তো? অনেকটা পথ আবার কোথায়? দাদার বাড়ি এখান থেকে মাত্র 7 কোষ পথ। চলুন দেখি, হেঁটেই যাওয়া যাবে। চলুন 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 চলো। ওরকম খবর টবর না দিয়ে হঠাৎ করে মামার বাড়িটা আসা কিন্তু ঠিক হয়নি মা। থাম তো বাচ্চা। হ্যাঁ, আসবো তো নিজের দাদার বাড়িতে, বলি খবর টবর দেওয়ার কি আছে শুনি? হ্যাঁ, আগে তো ফি বছর এখানে আসতো, তো মাঝে কয়েকটা বছর তোর বাবা কাজের জন্য বাইরে গেছিল, তাই আমরা আসতে পারিনি। তাছাড়া কি আমরা এখানে এমনি এমনি এসেছি? হ্যাঁ, তোর বাবা তো তোর জন্য পাত্র খুঁজে খুঁজে হয়রান। দেখি দাদা যদি কোনো সুপাত্রের ব্যবস্থা করতে পারে এখানে। দেখতে দেখতে তো বড় হয়ে গেলি, বয়সটা বাড়ছে, আমাদের কথা চিন্তা করেছিস কখনো? হ্যাঁ, এরপরে তো এক ঘরে হতে হবে ওর বিয়ে না দিতে পারলে। শোনো না শোনো না, বলছি যে এই আগে তো তোমার দাদা গরুর গাড়ি পাঠাতো, আমরা যেতুম। হ্যাঁ, এই এতকাল পরে এসে তুমি আবার পথঘাট চিনতে পারবে তো? সেই পথে কাউকে জিজ্ঞাসা করে নেওয়া যাবে। এখন বেলা অনেক হলো, চলুন দেখি, চলুন চলুন। আমার হাতটা ধরো, ঠিক উঠতে পারবে। কে তুমি? আমি লোকনাথ কো দিদি। মার জন্য ফুল তুলতে এসে দেখি তুমি এখানে পড়ে আছো, আর উঠতে পারছো না, তাই তো আমি এলাম। এসো। তুমি আছো অন্তরে, যেথা খুঁজে আছো দুর্গম প্রান্তরে। লজ্জা, হ্যাঁ, এত বড় ধিঙ্গি মেয়ে পড়ে গেলে কি করে রে বাবা? সংসার করবি কি করে বিয়ের পরে? হ্যাঁ, ভালোই তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে বাঁচি। ইচ্ছে করে কি কেউ পড়ে নাকি গো? তুমি শুধু শুধু দিদিকে বকছো কেন বলো তো? ও মা, এ আবার কে গো? হ্যাঁ, এ দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। দিদি, তোমার খুব লেগেছে তাই না? না না, আমি ঠিক আছি, আমার লাগেনি। তোমাদের এই গায়ে তো আগে কখনো দেখিনি। তোমরা কে গো? কোথা থেকে আসছো? বলি ওইটুকু ছেলে তুমি আমাদের চিনবে কি করে? হ্যাঁ, এইখানে আমার বাপের বাড়ি, বুঝেছো? আমার বড় কুটুমের বাড়ি গো। তুমি কি এই গাঁয়েই থাকো? হ্যাঁ গো, আমার এই গাঁয়েই বাড়ি। আমার নাম লোকনাথ। বাবা, তাহলে তো খুব ভালোই হলো। অনেক কাল পরে আসছে কিনা, পথ ঘাট সব ভুলে গেছি। তা বাবা, বলরাম মুখুজ্জের বাড়িটা কোন দিকে একটু বলে দাও দেখি। ও, তোমরা বেনিদের কুটুম?
তো। তা তোমরা বেনির কে হও গো? আমি আমি বিনির পিসিমা হই গো। আগে যাওয়া আসা ছিল, মাঝে অনেকদিন আসিনি। তুমি বেনির পিসিমা? তাহলে তো আমারও পিসিমা। এসো পিসিমা, চলো। কমলা, কমলা, আসছি। দাও গো, দেরি হয়ে যাচ্ছে আবার। বিশ্ব কই গো? ও পুজোয় যাবে না? জানি না, কাল বাড়ি ফেরার পর থেকে সেই গুম মেরে বসে আছে। আবার শিবকে দিয়ে বলেছে ওর নাকি এক পক্ষ কাল উপোস করবে, সেই জন্য পুজোয় যেতে পারবে না। এক পক্ষ কাল উপোস করবে? সে কি গো, কেন? কেন কি করে বলবো বলুন দেখি? হ্যাঁ, এখনকার ছেলেদেরকে কিছু বলা যায়? বলে তাদের আবার কথায় কথায় রাগ হয়ে যায়। ও, কাল রাত্রে যে সেই রাগ করলো, ওই রাগ থেকেই উপবাস না? হতে পারে, না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই এক পক্ষ কাল উপোস কর। ঠিক আছে, আমিও ওর মা। ও যদি ছোট ভাইয়ের উপর হিংসা করে এত কিছু করতে পারে, আমিও দেখে নেব ও এক পক্ষ কাল কি করে উপোস করে। আচ্ছা কমলা, তুমি কি পাগল হলে নাকি গো? ও ছেলে মানুষ উপবাস করলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমি কি করব বলুন দেখি? কি জানি কে যে ওর মনের মধ্যে এরকম হিংসের বীজ ঢোকালে। আচ্ছা, ওর দেখা দেখি তো শিব গৌরী সবাই এখন এরকম করবে। আপনি ঠিকই বলেছেন, সংসারে যদি একবার হিংসের বীজ ঢোকে তাহলে সেই সংসার একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। সেটাই তো চিন্তার কমলা। বিশ্বটা আজকাল হঠাৎ হঠাৎ এত মাথা গরম করে ফেলে না। দেখি ওর একটা বিয়ে দিলে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয়। আমি চলি গো। আচ্ছা, ওদিকে আবার দেরি হয়ে যাবে। আপনার কথা যেন সত্যি হয়। আপনি এবার যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো মেয়ে দেখে বিশ্বর বিয়ের বন্দোবস্ত করুন দেখি। ও, আমি তো আবার ভুলে গিয়েছিলাম, আপনার ছেলে তো আবার বিয়ে দেওয়া যাবে না, উনি তো আবার সন্ন্যাসী হবে। পারবে তো? কাম, ক্রোধ, লোভ, বাসনার জাল থেকে নিজেকে মুক্ত করতে? হ্যাঁ, পারবো, পারবো করতে। এখন ঠাট্টা করছো আমাকে নিয়ে? করো, যেদিন সত্যি সন্ন্যাসী হয়ে চলে যাব সেদিনই এই ঠাট্টার বহর টের পাবে। তখন যেন আবার কান্নাকাটি করতে না। বিশ্ব, বিশ্ব শোন বাবা, সকাল সকাল কোথায়? বিশ্ব, দেখলেন দেখলেন আপনার ছেলের মেজাজ? আপনি ঠিকই বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ের বন্দোবস্ত করুন, তবে গিয়ে যদি ওর মাথাটা ঠান্ডা হয়। কমলা, তোমার কি মাথা খারাপ হলো গো? বিশ্বর মেয়ে খোঁজা কি এতই সহজ? ও তো মাঙ্গলিক গো। ও বড় বৌমা, এই আংটিটা ঠাকুর মশাইকে দিয়ে শোধন করে তারপর সিন্ধুকে তুলে রেখো, কেমন? না নাও দেখি। ও পিসিমা, আংটি আবার সিন্ধুকে রাখতে বলছো কেন? দাদা পড়বে না? না ঠাকুরজি, এই আংটি নিয়ে যা চললো কদিন, তোমার দাদার এটা হাতে রাখতে চাইছেন না। ও তাই বুঝি? তা তুমি এক কাজ করো বড় বৌদি, আংটিটা বরং আমাকেই দিয়ে দাও। কি হবে বলো শুধু শুধু সিন্ধুকে রেখে দিয়ে? কেন মাধু, ওই আংটি নিয়ে তুই কি করবি শুনি? কেন, তোমাদের জামাইকে দেব। কাল তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী তো কি হয়েছে, তাই বলে আমাদের বংশের আংটি তুই তোর বরকে পরাবি? তা পরালে দোষটা কি সেটাই তো বুঝতে পারছি না। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে তুমি তো কিছু না কিছু দাও, এই বছর না হয় আংটিটা দেবে? না মাধু, তা হয় না। এটা রায় বংশের আংটি, বংশধর ছাড়া কেউ পড়তে পারবে না।
তাই বংশধর কোথায় পাবে শুনি? দুদিন পরে এই রায়বংশ কোথায় গিয়ে দাঁড়াবে সে খেয়াল আছে তোমার? জমিদারি বাঁচাতে গেলে তো সেই আমার ছেলের পায়ে পড়তে হবে। শোনো পিসি, এখনো না অনেক সময় আছে। দাদার তো আর ছেলে পুলে হলো না। ভালো ভালো বলছি, সোনকে তোমরা দত্তক নাও, তবে যদি তোমাদের এই অশান্তি মেটে। আচার্য মশাই নিশির কুষ্টি বিচার আগে সম্পূর্ণ করুক। ওর ভাগ্যে যদি সন্তান না থাকে তারপর দত্তক নেওয়ার কথা ভাবা যাবে। মাধু, বড় বৌমা, আমি তোমাকে যা বলেছি তুমি সেটাই করবে মা। যতই ওই আংটি তোমরা সিন্ধুকে তুলে রাখো, ওই আংটির একমাত্র ভাগীদার হবে আমার ছেলে। কাকা, কাকি, কোথায় গেলে গো সবাই? দেখো তোমাদের বাড়িতে কাকে নিয়ে এসেছি। এসো গো পিসি, ভেতরে এসো। কিরে বেনি, কোথায় গেলি তোরা সব? ও মা, শোভা তোরা আয় আয় আয়, ভিতরে আয় ভিতরে আয়। জামাই এসো এসো এসো। আরে আগে খবর দেবে তো, তাহলে আমি নিজে ঘাটে যেতাম। আরে সে সুযোগ থাকলে তো নিশ্চয়ই জানাতাম। আসলে হঠাৎ করেই চলে আসতে হলো। 7 বছর একদিন বাদে আমাদের মনে পড়লো তোমার ঠাকুরজি। ও ঠাকুর জামাই, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, অসুবিধা কিসের? ওই তো ওই বাচ্চাটা আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো। ও লোকনাথ, ও আমার বেনির বন্ধু। ও খুব ভালো ছেলে মামি। ও মা, কত বড় হয়ে গেছে গো অন্নপূর্ণা। কি যে বলো না বৌদিদি, বড় হবে না মেয়েদের বার, সে কি আর থেমে থাকে গো? তাছাড়া আমার অন্নপূর্ণা তোমার লক্ষ্মীর থেকে তো বড় গো। তা যাই বলিস, বড় ভালো দিনে এসেছিস তোরা। কাল তো জামাই ষষ্ঠী, সবাই মিলে খুব আনন্দ করা যাবে, কি বলিস? হ্যাঁ, এবার কিন্তু কয়েকটা দিন থেকে যেতে হবে ঠাকুরজি, না করলে কিন্তু শুনবই না। একদম একদম ঠিক বলেছ। তার বলতে একবার যখন এসে পড়েছি তখন সহজে যাচ্ছে না। যতক্ষণ না মেয়েটার একটা গতি হচ্ছে ততক্ষণ তো নড়ছি না এখান থেকে। কি যে বলো না বৌদিদি, একে তো খবর না দিয়ে চলে এসেছি বলে তোমার জামাই লজ্জায় এক শেষ, তার মধ্যে না জানি কত অসুবিধায় ফেললাম তোমাদের। কি যে বলো না তুমি ঠাকুরজি, বোন আসবে দাদার বাড়ি, তাতে আবার খবরের আছেটা কি? তুমি এসো, অনেকটা পথ এসেছো, জিরিয়ে না। এসো মা, দিদিকে নিয়ে একটু ঘুরে আসি না? আহা বেনি, এতটা পথ ওনারা এসেছে, একটু জিরোবে তো। তুই এখনই দিদিকে নিয়ে পাড়া বেড়াতে বেরোবি? যাই না মামি, কতদিন পরে এখানে এলুম। হ্যাঁ যাক না, ঘরে বসে করবেটাই কি বলো? তার চেয়ে আমাদের যে সব কথা জমে আছে, ভেতরে গিয়ে গপ্প করি বরং। সেই ভালো সেই ভালো। জামাই এসো এসো এসো। হ্যাঁ চলো চলো চলো। বাবা কতদিন পর। চল চল, দাদা আমার এটা দা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কালকে মজা রেগেছিল না, বলে কি না আমাকে আর বাড়ি থেকে বেরোতেই দেবে না। আচ্ছা তুই বল লোকনাথ, সারাদিন কেউ বাড়িতে বসে থাকতে পারে? কই, কাকির মনে তো একটু রাগ দেখলাম না। ভাগ্যিস পিসি আর পিসে এলো তাই। সব বোধহয় ওই নন্দগোপালের ইচ্ছে। সত্যি তাই বোধহয়, নাহলে আমরাই বা এখানে হুট করে আসবো কেন? তবে মামি কেন রেগে গিয়েছিল?
ও বাবা, সে অনেক কাণ্ড। চলো তোমায় সব ঘুরতে ঘুরতে বলবো। বেশ চলো। বেনি, তোর কি মজা রে, একসঙ্গে দুটো দিদি। আমার যদি অন্তত একটা দিদিও থাকতো। তা কেন, আজ থেকে না হয় আমিও তোমার দিদি হলাম। এবার খুশি তো? তাহলে আমাদের বাড়িতেও কিন্তু তোমায় যেতে হবে। যাবই তো, ভাইয়ের বাড়ি যাব না তা কখনো হয়? তার আগে তোমাদের গ্রামটা ঘোরাবো দেখি। চলো। হ্যাঁ তাই চলো।